আজকের ইলাস্ট্রেটর ক্লাসে দেখাবো পেন টুল দিয়ে কিভাবে একটি সুন্দর ফুল আঁকতে হবে। এই যে এখানে পেন টুল আছে, পেন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করব। প্রথমে এখানে ক্লিক করে এরপর এখানে লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আস্তে আস্তে এইভাবে টান দিব। এভাবে টেনে ধরে রাখবো, মাউস ছাড়বেন না। টেনে ধরে রেখে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর অল্টা শেপে, কিবোর্ড থেকে অল্টা শেপে এখানে ক্লিক করতে হবে। অল্টা শেপে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আবার এখানে প্রথমে যেখানে ক্লিক করছি এই বরাবর ক্লিক করব। এই যে ছোটো চিহ্ন একটা আছে বৃত্ত, এই বরাবর ক্লিক করব। ক্লিক করে আস্তে আস্তে এইভাবে টানব। মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে টানব। হ্যাঁ, এরপর সিলেকশন টুল ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখন এখানে ভিতরে কালার দিতে পারবো, ভিতরে ফিল কালার দিতে পারবো। ফিল কালার দেওয়ার জন্য এখানে ফিল কালার অ্যাক্টিভ করতে হবে। এখন অ্যাক্টিভ আছে। এখন এটা আছে কি ফিল কালার সাদা আছে, এখান থেকে একটা কালার দিলাম। কালার এখান থেকে দিতে পারি। এখান থেকে একটা কালার দিলাম। কালার দেওয়ার পর এরপর এখানে কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে রোটেট টুল আছে, এটা হচ্ছে কি রোটেট টুল। রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করার পর এইখানে বরাবর ক্লিক করব। এ বরাবর ক্লিক করব। ক্লিক করার পর আবার দেখায় যেমন রোটেট টুল ক্লিক করলাম। ক্লিক করার পর এ বরাবর এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শেপে এখানে আসবো। কিবোর্ড থেকে কন্ট্রোল না অল্টা চেপে, অল্টা চেপে আবার সিলেকশন টুল ক্লিক করতে হবে। রোটার টুল ক্লিক করে এইভাবে এই যে চিহ্নটা আছে এটা এখানে আনবো। এটা ক্লিক করে এখানে ক্লিক করে এনে ছেড়ে দিব। এরপর কিবোর্ড থেকে অল্টা চেপে ধরবো। কিবোর্ড থেকে অল্টা চেপে ধরার পর যে এখন দেখেন এই যে মাউসের যে মাউস পয়েন্টার আছে মুভ টুল এটা অল্টা চেপে ধরলে দুইটা হবে, ডবল হবে। ছেড়ে দিলে সিঙ্গেল, ধরে রাখলে অল্টা ধরে রাখলে ডবল হবে। তাহলে অল্টা ধরে রাখলাম। ধরে রাখার পর এরপর মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে আস্তে আস্তে একটু নিচের দিকে টান দিব। এইভাবে টান দিব। টান দেওয়ার পর ছেড়ে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দিতে হবে। এইভাবে কন্ট্রোল চেপে এভাবে কি করতে পারবো, যে কোনো একটা এভাবে ফুল দিতে পারবো। এখন আমি যদি এখানে ফুলের মাঝখানে একটা দিই, এখান থেকে বৃত্ত একটা দিলাম। রাইট অ্যাঙ্গুলার টুল ক্লিক করে এলিপ্টিক্যাল টুল দিলাম, এটা আরও একটু আকর্ষণীয় করার জন্য। এরপর এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর এখান থেকে যে কোনো একটা কালার দিলাম অথবা গ্রেডিয়েন্ট এটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পর কি করব, এখান থেকে ব্রাশ টুল ক্লিক করলাম। ক্লিক করার পর এটা নান করে দিব। নান করে দেওয়ার জন্য এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে ক্লিক করে সোজা এইভাবে দিব। শেষ। এখন সিলেকশন টুল ক্লিক করলাম। সিলেকশন টুল ক্লিক করে যে ব্রাশ টুল দিয়ে আঁকলাম এই লাইনটা আমি ফুলের ভিতরে দিয়ে দিব। ফুলের ভিতরে দিয়ে দেওয়ার জন্য অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট থেকে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক দিলে এটা পেছনে চলে যাবে। এইভাবে দিব। তো এইভাবে দেওয়ার পর এখানে কি করব, একটা টপ দিব। এটা দিলাম।
এরপর দেওয়ার পর এখানে এটা সিলেকশন টুল ক্লিক করব, এখান থেকে এটা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব। এই যে এখানে ছোটো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা বাইরে ক্লিক করলাম চলে গেছে, এখানে ক্লিক করলাম এই আসছে। আর এইখানে ক্লিক করে সোজা এইভাবে আস্তে আস্তে একটু এদিকে নিয়ে আসবো, একইভাবে এটাতে ক্লিক করে আস্তে আস্তে সোজা এদিকে নিয়ে আসবো। এটা আবার ক্লিক করে একটু এদিকে দিলাম। এরপর এটা এখানে কি করব, একটা ফিল কালার দিয়ে দিব, যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এইভাবে দিব। এখন এগুলো আবার ক্লিক করে ডিলিট করে দিই, আবার এটা ডিলিট করে দিই। যদি এই ফুলটাকে যদি আরও একটু আকর্ষণীয় করি, তাহলে এটা এগুলো আবার কি ক্লিক করে দিলাম, শুধুমাত্র একটা রাখবো, ক্লিক করে ডিলিট দিলাম। এখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে ম্যাশ টুল, এটা হচ্ছে কি ম্যাশ টুলের ব্যবহার। ম্যাশ টুলে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা কালার দিব, এটা দিতে পারে অথবা এটা দিতে পারে সাদা কালার। আগে এখানে কালার ক্লিক করব, ক্লিক করার পর এরপর এখান থেকে ম্যাশ টুল ক্লিক করলাম। এরপর এখানে এসে এখান থেকে এটা দিলাম সাদা কালার, এখানে দিলাম ক্লিক। তাহলে এটা কি হয়ে গেল, সাদা হয়ে গেল। যদি আমি অন্য কালার দিই, অন্য কালার সিলেক্ট করি, তাহলে এই কালার চলে আসবে। এটা দিলে এই কালার, দিলে এই কালার, আর এটা সাদা, এটা দিলাম। দেওয়ার পর এখন এটা আবার কি করব, এখানে ক্লিক করব সিলেকশন টুল দিয়ে। এরপর আবার রোটেট টুল ক্লিক করব, রোটেট টুল ক্লিক করার পর এটা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্টা চেপে আবার মাউসের লেফট বাটনে, তাহলে অল্টা চেপে ধরলাম। এরপর এখানে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আস্তে আস্তে এইভাবে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি দিলাম। এইভাবে পেন টুল দিয়ে যে কোনো ফুল আঁকতে পারে, এবং ফুলটাকে আকর্ষণীয় করার জন্য ম্যাশ টুল ব্যবহার করে কালারগুলো আরও আকর্ষণীয় করতে পারে। এখন এখান থেকে আবার রেক্ট্যাঙ্গুলার টুল থেকে এলিপ্টিক্যাল টুল দিয়ে এখানে ক্লিক করলাম, ঠিক মাঝখানে করে দিলাম। এটা একটু এদিকে করে দিই, এখান থেকে কালার যে কোনো কালার দিতে পারে, অথবা এটা দিতে পারে। তাহলে আজকে ইলাস্ট্রেটর পেন টুলের ব্যবহার, সাথে রুটার টুল এবং ম্যাশ টুলের ব্যবহার দেখালাম। যেগুলো দেখালাম এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। পেন টুল দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। পেন টুল দিয়ে শুধু ফুল না, আরও অনেক কিছু আঁকা যায় পেন টুল দিয়ে, মানুষ পর্যন্ত আঁকা যায় পেন টুল দিয়ে। তো ভালো করে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত কাজ সুন্দর হবে। আজকে এতটুকু পর্যন্ত।